আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়, আপনার নাম যদি সোমা, সৌরভ, সুজাতা, সজল, স্নেহা অথবা সুদীপ হয়, আর আপনি ভাবছেন এই জুলাই মাস কেমন যাবে, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এস অক্ষরযুক্ত নামের মানুষেরা সাধারণত শান্ত ও সংবেদনশীল প্রকৃতির হন। এরা অভিমানী কিন্তু নিজের মনের কথা মুখে বলে না, পরিশ্রমী কিন্তু নিজের কষ্ট কাউকে বোঝায় না। সম্পর্কের প্রতি এরা অতিমাত্রায় নিষ্ঠাবান, আর একবার এদের ভাগ্য খুলে গেলে তখন এদের ভাগ্য কিন্তু এদের সহায় থাকে, তবে এদের ভাগ্য একটু দেরিতে খোলে। এই জুলাই মাসে গ্রহগুলির অবস্থান আপনার জীবনে আনতে পারে নতুন সুযোগ, দীর্ঘ প্রতীক্ষিত সুখবর এবং কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। চলুন জেনে নেওয়া যাক 2025 সালের জুলাই মাস এস নামধারীদের জন্য কি অপেক্ষা করছে। তবে বন্ধুরা, ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনারা তো জানেনই, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি আপনাদের কতটা উপকারে আসছে তা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটিকে শেয়ার করে দিন সেই সমস্ত এস নামধারী মানুষদের সাথে যাদের এই সমস্ত বিষয়গুলি জানা খুবই জরুরি। আর যেসব এস নামধারী মানুষদের নাম আমি আজকের এই ভিডিওতে নিলাম না, তারা অবশ্যই নিজের শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই তাদের নাম আমি নেওয়ার চেষ্টা করব। চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। গ্রহের প্রভাব। এই জুলাই মাসে চন্দ্র, শুক্র এবং শনি আপনাদের জীবনে বিশেষ প্রভাব ফেলবে। শুক্র হচ্ছে সম্পর্ক, সৌন্দর্য ও অর্থের গ্রহ। চন্দ্র হচ্ছে মনের গ্রহ, যা আবেগ ও সিদ্ধান্তে প্রভাব ফেলে। শনি হচ্ছে পরিশ্রম, শৃঙ্খলা এবং দেরিতে ফলদায়ী গ্রহ। এই সংমিশ্রণে এস নামের মানুষদের জন্য জুলাই মাসের শুরুটা হবে একটু ধীর, কিন্তু মাঝামাঝি সময় থেকে গতি বাড়বে। 10 তারিখের পর থেকে নতুন সুখবর আসতে শুরু করবে। সুখবর ও ইতিবাচক দিক। জুলাই মাসে এস নামের মানুষেরা নিচের 4টি দিক থেকে বিশেষ শুভ ফল পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে অগ্রগতি। পুরনো টাকা পয়সা আটকে থাকলে এবার ফেরার সম্ভাবনা। ইনক্রিমেন্ট, নতুন ইনকাম সোর্স বা হঠাৎ গিফটের মাধ্যমে অর্থপ্রাপ্তি। যারা ব্যবসা করেন তারা নতুন ইনভেস্টর বা ক্লায়েন্ট পেতে পারেন। প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক। যাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল তাদের সম্পর্ক মিটতে পারে। প্রেমে যারা সংকোচে ছিলেন তারা এবার অনুভব প্রকাশ করতে পারবেন। সিঙ্গেল মানুষেরা নতুন কারোর দেখা পেতে পারেন। তাদের জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটতে পারে, কিন্তু সেটা 16 থেকে 22 জুলাইয়ের মধ্যে। আত্মবিশ্বাসের উন্নতি। যারা বহুদিন ধরে সিদ্ধান্ত নিতে পারছিলেন না তারা এবার মনস্থির করতে পারবেন। নিজেকে গুছিয়ে নেওয়ার প্রবল মানসিক শক্তি আসবে। জীবনে পরিবর্তন। আপনার চাকরি পরিবর্তন হতে পারে, নতুন শহরে যাওয়া বা নিজের পেশায় বদল আসতে পারে। শিক্ষা বা ট্রেনিং সংক্রান্ত ভালো খবর আসতে পারে, বিশেষ করে ছাত্রছাত্রীদের। সুখবর বেশি আসবে 7, 13, 16, 22 ও 27 জুলাই তারিখে। সতর্কতা বা সম্ভাব্য ভুল। জুলাইতে এই ভুলগুলি করলে সুফল কিন্তু ম্লান হয়ে যেতে পারে। কোন ভুলগুলি একদমই করবেন না? হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না। হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়া, সম্পর্ক ভাঙা বা কাউকে না ভেবেই বিশ্বাস করা, এগুলি কিন্তু এড়িয়ে চলুন। বিশেষ করে 11 থেকে 18 জুলাই ঝগড়া, তর্ক বা রাগ থেকে দূরে থাকুন। মানসিক ক্লান্তি। অতিরিক্ত চাপ ও আবেগের কারণে কিছুটা ঘুমের সমস্যা বা হতাশা আসতে পারে। মনে রাখবেন, সবকিছু একা সামলানোর চেষ্টা না করে একটু ভাগ করে নিলে কিন্তু ক্লান্তি দূর হবে। অফিসের সমস্ত কাজ বা মাস্টার মশাইয়ের সমস্ত কাজ নিজে একা না করে অন্যদেরও সুযোগ দিন। অন্যদের মধ্যে কাজটিকে ভাগ করে দিন, তাহলে কিন্তু আপনি নিজে আপনার জন্য সময় বের করতে পারবেন এবং আপনার ক্লান্তি কম হবে। শরীরের দিকে উদাসীনতা। বিশেষ করে হজম ও মাথা ব্যথার সমস্যা হতে পারে। জল কম পান করবেন না। সকালে খালি পেটে চা, কফি না খাওয়াই ভালো। এই সময় না বলা শেখা অত্যন্ত জরুরি। এমন ভাববেন না যে না বললেই সম্পর্ক খারাপ হয়। সম্পর্ক খারাপ হওয়ার আগে কিন্তু না বলে দেওয়া অনেক বেশি ভালো। কোনো কিছু কেউ টাকা ধার চাইছে, তাকে আপনি টাকা দিয়ে দিচ্ছেন,
পরে তার কাছ থেকে আর টাকা ফেরত পাচ্ছেন না। এই সমস্ত সময় যদি আপনার জীবনে আসে, তাহলে কিন্তু কেউ যদি আপনার কাছে টাকা ধার চাইতে আসে, তাহলে কিন্তু আপনি তাকে সরাসরি না বলে দিতে পারেন। এতে কিন্তু আপনার সম্পর্ক বেঁচে যাবে। আর যদি আপনি টাকা ধার দেন, তাতে কিন্তু আপনার সম্পর্ক খারাপ হবে। পরিবার। এস নামের মানুষদের সম্পর্ক হয় গভীর কিন্তু জটিল। এই জুলাই মাসে প্রেমে বোঝাপড়া বাড়বে, কিন্তু ভুল বোঝাবুঝির আশঙ্কাও থাকবে। ভাই বোনেদের থেকে নতুন সাপোর্ট পেতে পারেন। যারা দাম্পত্য সমস্যায় ছিলেন তাদের জন্য এটি হিলিং মাস হতে পারে, বিশেষ করে 15 জুলাইয়ের পর। চাকরি ও পড়াশোনার দিক। এই মাসে যারা চাকরি করেন বা নতুন চাকরি খুঁজছেন, 8 থেকে 20 জুলাইয়ের মধ্যে ইন্টারভিউ বা মিটিং ভালো যেতে পারে। দেরিতে হলেও কিন্তু আপনার জীবনে ফল অবশ্যই আসবে। সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারলে প্রচুর সুযোগ আসবে। যারা ছাত্রছাত্রী, তাদের জন্য 22 তারিখের পর থেকে নতুন সাফল্যের দিশা খুলে যাবে। আধ্যাত্মিকতা। এস নামের মানুষেরা ভিতরে ভিতরে খুব আধ্যাত্মিক, কিন্তু বাইরে তা একদমই প্রকাশ করেন না। এই জুলাই মাসে ধ্যান বা নাম জপ করলে অনেক বেশি উপকার মিলবে। ঈশ্বরের প্রতি নির্ভরতা বাড়ালে মানসিক ভার হালকা হবে। অন্তর্জ্ঞান ও স্বপ্নে বার্তা পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ মন্ত্র, যেগুলি প্রতিদিন সকালে বলবেন অন্তত 21 বার, বিশেষত সোমবারে, সেটি হল ওং নমঃ শিবায়। এটি 21 বার জপ করবেন প্রতিদিন সকালে। এতে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়বে। মাস জুড়ে যে সমস্ত করণীয় টিপসগুলি আপনি ফলো করতে পারেন সেগুলি হল: প্রতি শুক্রবার সাদা মিষ্টি বা চিনি দান করুন। প্রতিদিন সকালে অন্তত 5 মিনিট মনের মধ্যে বলুন আপনি পারবেন, অর্থাৎ মনের মধ্যে বলতে থাকুন আমি পারবো, আমি পারবো। কালো কাপড় 18 তারিখের আগে এড়িয়ে চলুন। নতুন কাজ শুরু করতে চাইলে 13, 16, 22 তারিখ বেছে নিন। সাদা বা হালকা নীল রঙের পোশাক আপনার জীবনে কিন্তু সৌভাগ্য আনবে। অর্থাৎ জুলাই মাসের 18 তারিখের আগে কিন্তু কালো কাপড় যদি আপনি পরা থেকে বিরত থাকতে পারেন, তাহলে কিন্তু সেটি আপনাকে শুভ ফল দেবে। আর সাদা বা হালকা নীল রঙের পোশাক যদি আপনি কোনো শুভ জায়গায় বা শুভ কর্মে বা কোনো কাজে বেরোনোর আগে যদি আপনি সাদা বা হালকা নীল রঙের পোশাক পরেন বা কোনো একটি জিনিস সাদা বা হালকা রঙের নিজের কাছে রাখেন, তাহলে কিন্তু সেটিও আপনাকে শুভ ফল দেবে। এস নামের মানুষদের জুলাই মাস 2025 একটি সম্ভাবনাময় সময়। তাদের ধৈর্য, আন্তরিকতা এবং আত্মবিশ্বাস যদি ঠিক রাখে, তাহলে এই মাস তাদের জীবনে খুলে দিতে পারে নতুন প্রেমের দিক, নতুন অর্থের সম্ভাবনা এবং মানসিকভাবে একটি নতুন সূর্যোদয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিজের প্রিয় মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন এবং তাদেরও জানার সুযোগ করে দিন যে এই জুলাই মাসে তাদের জন্য কি সুখবর আসতে চলেছে। পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।